আমরা যদি গুগলে গিয়ে সিম্পলি সার্চ করি মঙ্গোডিবি, তো আমাদেরকে এখানে বলতেছে যে মঙ্গোডিবি ইজ এ সোর্স অ্যাভেলেবল ক্রস প্ল্যাটফর্ম ডকুমেন্ট ওরিয়েন্টেড ডেটাবেস প্রোগ্রাম। ঠিক আছে, তার মানে কি মঙ্গোডিবি কি একটা ডেটাবেস। আচ্ছা, ক্লাসিফাইড অ্যাজ এ নো সিকিউএল ডেটাবেস প্রোগ্রাম। আচ্ছা, তো এখানে নো সিকিউল জিনিসটা কি? তো ডেটাবেস বেসিক্যালি দুই রকমের হয়, ঠিক আছে, একটা হচ্ছে সিকিউএল, একটা হচ্ছে নো সিকিউল। তো সিকিউএল কি? সিকিউএল বা এসকিউএল মানে যেভাবে যে উচ্চারণ করে, এটা হচ্ছে একটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস। ঠিক আছে, মানে হচ্ছে একটার সাথে আরেকটার সম্পর্ক থাকবে। ঠিক আছে, মনে করেন একটা কালেকশন বা একটা টেবিলের একটা ইনফরমেশনের সাথে আরেকটা টেবিলে আরেকটা ইনফরমেশনের একটা সম্পর্ক থাকবে। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে সিকিউর ডেটাবেস। আচ্ছা, নো সিকিউর ডেটাবেসটা কি? এইটা হচ্ছে কারোর সাথে কোনো সম্পর্ক থাকে না। ওকে, এই টাইপের জিনিসগুলোকে বলা হয় নো সিকিউর ডেটাবেস। তো মঙ্গোডিবি ডেটাবেসটা হচ্ছে নো সিকিউর ডেটাবেস। আর এসকিউএল ডেটাবেসগুলো উদাহরণ হচ্ছে যেমন মাই সিকিউল রয়েছে, তারপরে পোস্টগ্রেস রয়েছে, এই টাইপের যেগুলো রয়েছে ওগুলো হচ্ছে এসকিউএল বলা হয়ে থাকে। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে এসকিউএল ডেটাবেসেস, তো এখানে আপনাকে দেখাবে যে এক্সাম্পলস। আচ্ছা, এটা এসকিউএল চলে আসছে। রিলেশনাল ডেটাবেস এক্সাম্পল। এই যে মাইক্রোসফট এসকিউএল, ওরাকল ডেটাবেস, মাই সিকিউএল, আইএমবি ডিবি2, আরেকটা হচ্ছে পোস্টগ্রেস। এটা হচ্ছে আপনার নাসায় ব্যবহার করে থাকে, এই আর কি, মানে বিগ ডেটা বা অনেক ডেটা নিয়ে কাজ করার জন্য ব্যবহার করা হয়। আর নো সিকিউএল যদি দেখেন, নো সিকিউএল ডেটাবেস, তাহলে এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন নো সিকিউএল মানে বেসিক্যালি এটাই আর কি, যেটা হচ্ছে কোনো রিলেশন থাকে না কোনো ডেটার সাথে কোনো ডেটার। ঠিক আছে, এটাই আর কি কাহিনী। তো আমাদের হচ্ছে মঙ্গোডিবিটা আজকে দেখবো কিভাবে মঙ্গোডিবি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে মঙ্গোডিবির কানেকশন করতে হয়, কিভাবে মঙ্গোডিবিতে আপনার ফার্স্ট ডেটাবেস ক্রিয়েট করতে হয়, কিভাবে কালেকশন ক্রিয়েট করতে হয়, কিভাবে মঙ্গোডিবিতে আপনি ডেটা পাঠাবেন, ডেটা ওখান থেকে পাবেন, ডেটা আপডেট করবেন অথবা ডেটা ডিলিট করবেন। তো একেবারে ক্রাড অপারেশন যেটা বলে, ক্রাড বা ক্রুড যেটা বলে আর কি। ক্রাড অপারেশন কি? ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। তার মানে আপনি কোনো একটা ইনফরমেশন ক্রিয়েট করতেছেন অথবা আপনি কোনো একটা ইনফরমেশন রিড করতেছেন। আচ্ছা, অথবা হতে পারে কোনো একটা ইনফরমেশন আপডেট করতেছেন, মানে কোনো কিছু আছে অলরেডি সেই জিনিসটাকে আপডেট করতেছেন, অথবা কোনো কিছু আপনি আছে বা ডিলিট করে দিতে চাচ্ছেন। তো এই যে জিনিসগুলো ক্রাউড অপারেশনস, এগুলো হচ্ছে আমরা করব। তো বেসিক্যালি দুনিয়াতে যা কিছুই দেখেন, যত ওয়েবসাইটে বা যেখানেই যা কিছু দেখেন, সবই বেসিক্যালি ক্রাউড অপারেশনই। তো আপনি যদি ক্রাউড বা ক্রুড অপারেশন যেটা এটা করতে পারেন, তাহলে হচ্ছে আপনার বলতে পারেন যে মোটামুটি পারেন আর কি সব কিছু। ঠিক আছে, কারণ আপনি কি হইতে পারে আপনি ডেটাবেসে কোনো একটা প্রোডাক্ট ক্রিয়েট করতেছেন, হইতে পারে হচ্ছে আপনি কোনো একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের প্রাইসটা চেঞ্জ করতেছেন, চেঞ্জ মানে হচ্ছে আপডেট করতেছেন, হতে পারে ইনক্রিজ বা ডিক্রিজ, হতে পারে ওই ইনফরমেশন যেটা ক্রিয়েট করছেন ওইটা ব্যাক এন্ড থেকে রেস্ট এপিআর মাধ্যমে এটা ফ্রন্ট এন্ডে নিয়ে আসতেছেন, আপনার যেই ওয়েবসাইটটা আছে এখানে যতগুলো প্রোডাক্টস আছে সেই দেখাচ্ছেন, অথবা যদি কোনো একটা প্যারামিটার নিয়ে মনে করেন সেই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে কিনা, ঠিক আছে, ওইটার উপর ভিত্তি করে ইউআইতে দেখাবেন, নাহলে দেখাবেন না, এই টাইপের একটা জিনিস। আচ্ছা, হইতে পারে প্রোডাক্টটা আগে ছিল এখন আর প্রোডাক্টটা নাই, ঠিক আছে, রিমুভ করে দিতে চাচ্ছেন, এটা কী করবেন? ডিলিট করে দিবেন। তো আপনি যদি মানে নিজেকে নিজে আর কি জাস্ট যাচাই করার জন্য বা নিজে প্রশ্ন করলেই বুঝতে পারবেন যে আসলে ক্রাউড অপারেশনটা দিয়ে বেসিক্যালি সব কিছু হয়ে থাকে। ঠিক আছে, তো আপনি যদি এই বেসিক ক্রাউড অপারেশনগুলো দেখতে পারেন বা শিখতে পারেন, তাহলে বলতে পারেন আপনি ফুল স্ট্যাকের আর কি এগুলো করতে পারছেন। ওকে, আচ্ছা, তো এগুলোই হচ্ছে আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে নোড.জেএস, এক্সপ্রেস এবং মঙ্গোডিবি দিয়ে ক্রাউড অপারেশন করা হয়ে থাকে। আচ্ছা, তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে গুগলে গিয়ে মঙ্গোডিবি লিখে সার্চ করব। ওকে, তো মঙ্গোডিবি লিখে সার্চ করার পর আমাদেরকে বিভিন্ন অপশনস দেখাবে। আচ্ছা, এখানে গিয়ে আমাকে অপশন দেখাচ্ছে, আমি এখানে জাস্ট ক্লিক করলাম, এটা কাজ নেই আর। আচ্ছা, এখন হচ্ছে স্টেপ বাই স্টেপ আমার সাথে ফলো করেন তাহলে সুবিধা হবে। তারপর হচ্ছে সাইন ইন অপশন আছে, ট্রাই ফ্রি আছে। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, আমরা ট্রাই ফ্রি মানে হচ্ছে বেসিক্যালি অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলতেছে, তো আমরা ক্রিয়েট করি। তো ফার্স্ট নেম, লাস্ট নেম, আচ্ছা, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওকে, এগুলো ইনফরমেশনগুলো দিয়ে আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। আচ্ছা, আচ্ছা, তো আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেললাম। তো এটা ক্রিয়েট হতে বেশিক্ষণ লাগে না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, বা অ্যাকাউন্টের সেট আপটাও হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে। ওকে, তো
তো এখন হচ্ছে এটা আসুক, আস্তে আস্তে আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে এই মঙ্গোডিবি ডেটাবেসটা আমরা কেন ইউজ করব। এটা বলতে পারেন খুব মানে বিগিনার ফ্রেন্ডলি, এবং আপনি জাস্ট মঙ্গোডিবির কিছু কোয়েরিজ লিখে যে লাইক আপডেট অ্যান্ড ডিলিট লিখে আপনি কোনো কিছু আপডেট করতে পারেন, বা ফাইন্ড ওয়ান অ্যান্ড আপডেট করতে পারেন, বা আপনি সব কিছু একসাথে পেতে পারেন। মানে কোয়েরিগুলো খুব সিম্পল, প্লাস এই মানে বিগিনার ফ্রেন্ডলি একটা ল্যাঙ্গুয়েজ বলতে পারেন ফার্স্ট অফ অল। তারপর হচ্ছে এটা বর্তমানে খুব পপুলার একটা টেকনোলজি বলতে পারেন, কাজ এই যে মার্ন স্ট্যাকটা যেহেতু পপুলার, তো এটার সাথে যে ডেটাবেসটা এটাও পপুলার, ঠিক আছে। অনেকে এটা ছাড়াও হচ্ছে আপনার রিয়াক্ট জেস ফ্রন্ট এন্ডে ইউজ করে, বাট ব্যাক এন্ডে হচ্ছে যখন ডেটাবেস ইউজ করে তখন এসকিউএলটা ইউজ করে, এই আর কি। তো কারোটা প্রেফারেন্স থাকলে চাইলে দেখতে পারেন, সমস্যা নেই। তো এখন বলছে ভেরিফাই করতে, বলছে ইমেইলকে। আচ্ছা, আমরা ইমেইলে গিয়ে ভেরিফাই করি। তোমরা ভেরিফাই ইমেল দিলাম। তো ভেরিফাই হয়ে যাওয়ার পর এরকম একটা অপশন দেখাবে, ইউ আর ভেরিফাইড, দেন কন্টিনিউ দিলে দেন আপনাকে এই পেজে নিয়ে আসছে, ইউজার অ্যাকাউন্ট টু ডিপ্লয় ক্লাউড ডেটাবেস উইথ মঙ্গোডিবি অ্যাটলাস এন্ড এরকম একটা কথাবার্তা। আচ্ছা, এটা দেখার পর তারপরে হচ্ছে আবার রিডাইরেক্ট করে হচ্ছে আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে, সেখানে হচ্ছে আপনার কালেকশন ক্রিয়েট করতে পারেন বা কানেক্ট করতে পারবেন। আচ্ছা, তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার কিছু ইনফরমেশন চাচ্ছে, ওয়েলকাম টু অ্যাটলাস। আচ্ছা, তো এখন হোয়াট ইজ ইউর গোল টুডে, আপনি মঙ্গোডিবিটা কেন ইউজ করবেন? আপনি কি এটা এক্সপ্লোর করবেন, নাকি মাইগ্রেট করবেন কোনো অ্যাপ্লিকেশনকে, নাকি নতুন একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবেন, নাকি শিখবেন? তো আমাদের কাজ হচ্ছে নতুন একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা। আচ্ছা, এটাও তো নেসেসারি ইনফরমেশন, এটা জাস্ট একটা সার্ভে টাইপের করতেছে, এটা দিয়ে করা লাগবে, কিছু করার নেই আসলে, স্কিপ করার অপশন নাই। তো হোয়াট টাইপ অফ অ্যাপ্লিকেশন আর ইউ বিল্ডিং, এটা অ্যাপ্লিকেশনটা কীরকম? এটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট, ইন্টারনেট অফ থিংস, এমএল, পেমেন্টস, নো অ্যাপ্লিকেশন। আচ্ছা, আদার দিয়ে রাখি আমরা। তারপরে টেল আস হোয়াট ইউর বিল্ডিং আছে, এটা আবার জিজ্ঞেস করতেছে। আচ্ছা, আমরা লিখি এটা ভেজিটেবল শপ। তারপরে হোয়াট ইজ ইয়ার প্রেফারেড ল্যাঙ্গুয়েজ, তো আমরা হচ্ছে জাভা স্ক্রিপ্টে করবো, তো ব্যাক এন্ডটা করবো হচ্ছে নোট জেস, দেখি নোট জেস আছে কিনা, নাই, তো জাভা স্ক্রিপ্টে। আচ্ছা, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই তো জাভা স্ক্রিপ্টে হচ্ছে আমাদের। তো এরপর হচ্ছে আমরা ফিনিশ দিলাম, আমাকে ওয়েট করতে বলতেছে। এখন আমাকে কিছু অপশনস দেখাইতেছে, ঠিক আছে, যে সার্ভারলেস কিনা, ঠিক আছে। এখন তারপর অ্যাডভান্স কিনা, যদি বাই ডিফল্ট হচ্ছে অ্যাডভান্স দেখাইতেছে ডেডিকেটেড, মানে আপনার সার্ভারটা হচ্ছে বাই ডিফল্ট আপনার কাছেই, মানে শুধু আপনার জন্য একটা ডেডিকেটেড সার্ভার থাকবে, ওটাতে আপনি কাজ করবেন। তো এটা স্টার্টিং প্রাইস দেখাতেছে পার আওয়ারে 8 সেন্ট করে, মানে আপনার যদি টাকা পয়সা থাকে দেন হচ্ছে আপনি এটা টাকা পয়সাতে কিনলেন, আর যদি মনে করেন আমার মতো গরিব হন দেন হচ্ছে ফ্রিতে দিয়ে কাজ করবেন, এই আর কি কাহিনী। এরপরে হচ্ছে এখানে আপনাকে কিছু অপশনস দেখাচ্ছে, কি কি অপশনস আপনি নিতে পারেন এখান থেকে দেখেন। এডাব্লিউএস আছে, গুগল ক্লাউড আছে, অ্যাজুর আছে, তারপর এখানে আবার শেয়ার্ড হোস্টিংও আছে, ডেডিকেটেড শুধু আপনার জন্য হোস্টিং, বা সার্ভারলেস হোস্টিং এরকম। তো আমি এইখানে হচ্ছে মুম্বাই, যেটা আমাদের আশেপাশে, মুম্বাইটাই সবচেয়ে কাছে, এটা দিলাম। তারপরে ক্লাস্টারের টায়ার, মানে এগুলো যেটা যেটা আছে বাই ডিফল্ট ওইভাবেই রেখে দিই, ঠিক আছে, এগুলো আর ওরকম ইয়া করা কিছু না, বাট যেখানে টাকা পয়সা চাই ওইখানে ওইটার বদলে জাস্ট আমরা ফ্রি ফ্রি দিয়ে জাস্ট চালায় যাবো আর কি। আচ্ছা, তো টার্ন অন ব্যাকআপ M2 অ্যান্ড আপ, নো ব্যাকআপ। আচ্ছা, ব্যাকআপ দিলে কি টাকা পয়সা চায়? আচ্ছা, ব্যাকআপ দেওয়া যাবে না কারণ এটা ফ্রি টায়ার। ক্লাস্টারের নেম কি? ক্লাস্টার 0। এটা জাস্ট একটা দিলেই হলো ক্লাস্টারের নেমটা, ওয়ান টাইম অনলি, ওয়ান্স ইউর ক্লাস্টার ইজ ক্রিয়েটেড ইউ ওন্ট বি এবল টু চেঞ্জ ইটস নেম। তো ক্লাস্টারের নামটা হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারবেন না, এটা হচ্ছে সারা জীবন এটাই থাকবে, তো এটা বুঝে শুনে দিন, এই আর কি। যদি চেঞ্জ করতে না চান তাহলে তো করলেনই না, আর যদি এটা রাখতে চান তাহলে এইটাই, এই আর কি। তো এটা আপাতত যেটা আছে এটাই বাই ডিফল্ট রেখে আমরা ক্লাস্টারটা ক্রিয়েট করে ফেলি, ওকে। এখন আমাকে বলতেছে যে নৌকা কোথায়। আচ্ছা, তো নৌকা আর মনে হয় না, এদিকে নৌকা। ভেরিফাই দেই, আই গেস হয়ে গেছি, ভাবছিল আমি রোবট। তো এখন হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড এসব দিয়ে হচ্ছে ক্রিয়েট করতে হবে আমাদেরকে। তো আমি একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিই এখানে। এবং একটা পাসওয়ার্ড দিই। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমাদের লাগবে একটু পরে, ঠিক আছে, কারণ এই জিনিসটাতে ডেটাবেজে আমরা কানেকশন করব। তো এখন কি করব আমরা, এই যে ফুল স্ট্যাক ভেজিটেবল শপ যে ফোল্ডারটা ক্রিয়েট করছি, এখানে হচ্ছে আমার দুইটা ফোল্ডার মানে সরি দুইটা ফোল্ডার, তো এখানে হচ্ছে আমার একটা প্রজেক্ট থাকবে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে এটাকে আমি ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে ওপেন করে ফেলি আগে, ঠিক আছে। তো এখানে জাস্ট আমি এই জিনিসটাকে আমি রাখবো এখানে, ওকে।